হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা কি হতে চলেছে। কেউ একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, চলো ভিডিওটা স্টার্ট করছি। ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পুজো পাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ পান, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক, যারা ভগবানকে মানে না, ভগবানের পুজো পাঠ করে না, তারাই সব থেকে সুখের জীবনযাপন করে থাকেন। আপনি যদি এই গল্পটি শুনে থাকেন তবে সম্পূর্ণ শুনুন। এই গল্পটি অসম্পূর্ণ দেখে ভুল করবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি শুনুন। এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল, ভগবানের ন্যায় বিচারই ভুল। ভক্তগণ, এইটা কোনো কাহিনী নয়, এটা সবার সাথেই হয়ে থাকে। প্রিয় ভক্তগণ, এই ভিডিওর মাধ্যমে আমি এসবের কোনো কারণ বলবো না। ভগবান স্বয়ং ভোলেনাথ এর উত্তর দিয়েছেন। যারা বেশি পুজোপাঠ করেন তারা কেন বেশি দুঃখিত থাকেন এবং চিন্তিত থাকেন? এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন। এর বর্ণনা শিব পুরাণে আছে। এবার জানা যাক যে বেশি পুজোপাঠ করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে। চলুন আমরা শুরু করি আজকের কাহিনী। একবার কৈলাসে পর্বতে মহাদেবের কাছে নারদ মুনি যান। নারদ মুনিকে খুব ব্যথিত লাগছিল। ভগবান শিব তার কারণ জানতে চাইলেন। তখন নারদ মুনি ওনাকে প্রণাম করার পর বললেন, হে প্রভু, হে নাথের নাথ, হে ভোলেনাথ, হে দেবাদিদেব মহাদেব, আমার মনে একটি প্রশ্ন চলছে, কৃপা করে আমাকে এই প্রশ্নটির উত্তর বলে দিন। হে প্রভু, হে ভোলেনাথ, যারা বেশি পুজো পাঠ করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে? এটার কারণ কি একটু বলবেন? কিন্তু যারা ভগবানের নাম নেয় না, ভগবানকে স্মরণ করে না, ভগবানের পুজো পাঠ করে না, তাদের মনে এতটুকুও ভগবানের প্রতি ভক্তি নেই, এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সব থেকে সুখী। এমনটা কেন? হে ভগবান, আমাকে এর পেছনের কারণটা বোঝানোর প্রয়াস করুন। তখন ভগবান শিব বললেন, হে নারদ মুনি, আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন। কেন যারা বেশি পুজো পাঠ করে তারাই বেশি দুঃখিত থাকে? আমি এটা আপনাকে একটা কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি। একটি গুরুর দুটো শিষ্য ছিল। দুজনেই খুব বিদ্যমান ছিলেন। দুজনের মধ্যে এটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না। নাস্তিক ছিল। একজন এমন ছিল যে যেখানেই ভগবানের পুজো পাঠ হচ্ছে, ভগবানের আরতি হচ্ছে, ভগবানের নাম সঙ্গীত হচ্ছে, সেখানেই সে দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পুজো পাঠ করতে লাগেন। আর অন্যদিকে শিষ্যটি এইসব থেকে দূরে থাকেন। উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে যেতেন তথা এই রকমই কাজে অভ্যাস শিষ্যদের মধ্যে ছিল। একদিন এমন হলো যে এই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়ে গেল। তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না। সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি, আমার জীবন সফল হয়ে গেল, এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব। অন্যদিকে আরেক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক বিঁধে গেল, রক্ত বেরোতে থাকে। ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলল, তুমি তো সে যে ভগবানের বেশি পুজো করো, ভগবানের ভজন করো, ভগবান তোমাকে কি দিয়েছে? দেখো, আমি কোনোদিন মন্দির যাইনি, কোনোদিন কোনো ভালো কাজ করিনি, আমার ঘরে ভগবান মন্দিরের নেই, কিন্তু আমার ঘরে দেখো টাকা পয়সারও অভাব নেই। আমি কোনোদিনও ভগবান ভোলেনাথের পূজা করিনি, কোনোদিনও ভগবানের কাছে মাথা ঠোকাইনি, তাও আমি কত প্রসন্ন, আমি কত ধনী, আমার টাকার কোনো অভাব নেই, আমি সবচেয়ে সুখী জীবনযাপন করছি। এসব শুনে এবার শিষ্যটার মন কাঁপতে লাগলো। সে মনে মনেই ভাবতে লাগলো, ঠিক তো, ঠিকই বলছে, আমি কত পূজা পাঠ করি, কত ভগবানকে স্মরণ করি, তাও আমি সব থেকে দুঃখী। আরও তো পুজোই করে না, তাও কত সুখী। এসব ভেবেই সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্ন গুরুকে জিজ্ঞাসা করেন। আর গুরু হেসে বললেন, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন, যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায়। তুমি জানো ভগবান তোমায় পায়ে পেরে কেন বিঁধল এবং তার ব্যাগ ভর্তি টাকা কেন দিল? তুমি
আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই তোমার আগেই মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে, ভগবানের পুজো করছিলে। এটাই কারণ যার ফলে তুমি এখনও বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বিঁধেছে। তো এবার তোমার মিত্রের কথা শোনো। পূর্বজন্মে ও একজন মহাপুরুষ ছিল, ও একজন ঋষি ছিল, এই জন্য ও আজকে ভাগ্য বদলানোর ছিল, কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার ছিল, কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি, তাই পূর্ণজন্মের ফল পেয়েছে। ও এত টাকা পয়সা পেয়েছে, যখন তিনি কোটিপতি টাকার মালিক হয়ে যান, কিন্তু সে কথা এই জন্মের কর্মের ফল তা পেল না। হে শিষ্য, ভগবান তো দোষ দেওয়া ছাড়ো, ভগবানের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো, জীবনযাপন করো, উন্নতি করো। এরপর ভগবান শিব নারদ মুনিকে বললেন, পাপী মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করে, তাই সে অসুখী থাকে, কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয়। সে যদি এই জন্মে পাপ করে তাহলে তার পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করতে হয়। তাই প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা, তাকে কখনোই হতাশ, চিন্তিত, বিস্মিত হওয়া উচিত নয়। ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন, এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত। সব সময় সৎ পথে থেকে ভগবানের পুজো ও সৎ কর্ম করা উচিত, যার ফলে সে পরের জন্মে ভালো ফল পায় এবং সে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। হে নারদ, মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে, তাই এটা কোনো আশ্চর্যের কথা নয়। যে ভালো ফল করবে তার ফল সে ভালোই পাবে, যে বাজে কাজ করবে সে বাজে ফলই পাবে। প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো সময় ঠিক ভগবান মিলিয়ে দেন। হে নারদ, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ভগবানের মুখে এসব কথা শুনে নারদ মুনি বললেন, হে প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওম নমঃ শিবায় প্রভু। হে ভোলেনাথ, হে দেবাদিদেব মহাদেব, তোমার চরণে শত শত কোটি প্রণাম জানাই। আমি কখনো পাপ কাজ করব না, কখনো অসৎ পথে চলব না, কখনো মিথ্যে কথা বলবো না। এই কথা বলে সে ভগবানের কাছে প্রণাম জানালো। তাই বন্ধুরা, জীবনে কখনো পিছিয়ে পড়ো না। তোমরা কখনো ভেবো না যে এই গল্পটা পড়ে তোমরা কি বুঝতে পারলে। তোমরা কিন্তু ভেবো না যে আমি প্রতিদিন পুজো করি, পুজো পাঠ করি, ভগবানের সেবা করি, তাহলে আমি কেন ভালো ফল পাবো না। তুমি কর্ম করে যাও। ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন, তুমি কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। ঠিক তেমনই আমাদের পুজো পাঠ করা উচিত, ভগবানের সেবা অবশ্যই করা উচিত, কিন্তু তার ফলের আশা আমাদের করা উচিত নয়। ভগবান প্রত্যেকটা মানুষকে তার কর্মের ফল ঠিক একভাবে না একভাবে দিয়ে দেন। সেটা কখন কাকে ভগবান কিভাবে তার কর্মের ফল দেবেন তুমি কিন্তু নিজেও সেটা বুঝতে পারবে না। তাই বন্ধুরা, ভগবানকে স্মরণ করো, ভগবানের পুজো করো, ভগবানের থেকে কখনো কিছু আশা করো না। ভগবান তোমার ভালো করবেন। আর বন্ধুরা, তোমরা যারা নিত্যদিন ভগবানের সেবা করো, ভগবানকে পুজো করো, তারা কখনো কিন্তু ভগবানের থেকে কোনো ফল আশা করো না। ভগবান কিন্তু এতে রেগে যাবেন। কেননা গল্পটা পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, ভগবান তোমার কর্মের ফল তোমাকেই দিয়ে দেবেন। তাই এই জন্মে পূর্ণ করো, পরের জন্মে তুমি পূর্ণ ফলই পাবে। এ জন্মে তুমি খারাপ করলে পরের জন্মে তুমি খারাপ ফলই পাবে। সেটা কিভাবে নিশ্চয়ই এই গল্পটা পড়ে তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার বেল আইকনটা চ্যানেলে টং করে বাজিয়ে দেবে, কেননা আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, যার মাধ্যমে তোমরা আমার ভিডিও সবার আগে দেখতে পাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু তোমরা চোখ রাখবে, কখনো কিন্তু চোখ সরিও না, তাহলে কিন্তু ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে না। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সবাই, প্রত্যেকের কথা বলছি, তোমরা পাশে থেকো, আমিও পাশে থাকবো। পাশে থাকলে তবেই কোনো মানুষ জীবনে উন্নতি করতে পারে বা এগিয়ে যেতে পারে। তোমরা যদি পাশে থাকো আমি কিন্তু তবেই এগিয়ে যেতে পারবো। তোমরা পাশে না থাকলে আমি কিন্তু কখনো এগোতে পারবো না। তাই আমাদের মানুষের উচিত মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, সঙ্গ দেয়া, কখনো দূরে থাকা উচিত নয়। কোনো মানুষই কিন্তু খারাপ নয়, প্রত্যেকটা মানুষই প্রত্যেকের মতো করে কর্ম করে এগিয়ে যেতে পারে। তো তোমরা এই ভিডিওটা দেখো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে এই ভিডিও থেকে।
ভিডিওটা ভালো লাগলে কমেন্টে হার হার মহাদেব কিন্তু অবশ্যই লিখে দেবে। আর পরের ভিডিওর জন্য আমার চ্যানেলে চোখ রেখো। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হবে। টাটা।